নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ভেজিটেবিল পকোড়া। অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য এরকমভাবে ভেজিটেবিল পকোড়া বানিয়ে দিলে তারা কিন্তু খেয়ে নেবে। এই ভেজিটেবিল পকোড়া বানাতে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শাকসবজি ভেজিটেবিল ব্যবহার করতে পারেন। এই ভেজিটেবিল পকোড়াটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো কেটে ধুয়ে রেডি করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস, বরবটি, মটরশুঁটি আর ধনেপাতা। এগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই সবজিগুলো আমি কিন্তু সব ছোট ছোট করে কেটে কুচি করে নিয়েছি, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কুড়ে রেডি করে নিয়েছি একটা কুড়ানির সাহায্যে। সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কারণ এটা আমি বাচ্চার জন্য বানাচ্ছি, সেজন্য। এখানে আমি 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার সব সবজিগুলোকে একসাথে লবণ দিয়ে ভালো করে মেখে নেব, কারণ সবজি থেকে লবণ দিলে কিন্তু জলটা ছেড়ে দেবে আর সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। এইভাবে লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে মেখে আমি কিন্তু 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে একদম এই সবজিগুলো থেকে জল অনেকটা বেরিয়ে যাবে আর ভাজার সময় কিন্তু বেশি সময় নেবে না। সবজিগুলো আমি মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দেখুন, এইভাবে চাপলে কিন্তু এর ভেতর থেকে জলগুলো বেরিয়ে যাবে। এইভাবে সবজিগুলো চেপে চেপে জল ফেলে দিলে তাহলে কিন্তু পকোড়াগুলো বেশ ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশ মুচমুচে হবে, ভালো লাগবে। সেজন্য এই জলগুলো কিন্তু আমি চেপে চেপে ফেলে দেব। এছাড়াও এই জলগুলো ফেলে দিলে কিন্তু সবজির মধ্যে অল্প বেসনের সুন্দর বাইন্ডিং হবে, তা না হলে পকোড়াগুলো নরম নরম হবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। দেখেছেন, অনেকটা কিন্তু এখানে জল বেরিয়ে গেছে। এই জলগুলো কিন্তু আপনারা তরকারিতে দিতে পারেন, আবার না হলে কিন্তু ফেলেও দিতে পারেন। এবার একটা বড় বোলের মধ্যে সমস্ত সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এই সবজিগুলোর মধ্যে আমি 1/2 বাটি পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, অর্থাৎ বড় 3 চামচ বেসন দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, কারণ লবণ মেখে জলটা আমি ফেলে দিয়েছিলাম, সেজন্য। টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকে সব একসাথে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে একদম জল দেব না। যদি সামান্য পরিমাণে আর একটু বেসন লাগে তাহলে আমি এখানে অ্যাড করব। আমার কিন্তু এখানে একটুও বেসন লাগেনি। এই 3 চামচ বেসনেই কিন্তু খুব সুন্দর বাইন্ডিং হয়ে গেছে। এভাবে দেখে নেব বাইন্ডিংটা কেমন হচ্ছে। আমার কিন্তু বাইন্ডিংটা সুন্দর হয়ে যাচ্ছে। এবার আমি এইভাবে গোল গোল শেপ দিয়ে সমস্ত পকোড়াগুলো কিন্তু বানিয়ে নেব। তবে আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে 2 রকমভাবে শেপ দিয়েছি, একটা চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়েছি, একটা গোল গোল করে বানিয়েছি। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, তাহলে কড়ার গায়ে কোনো পকোড়াগুলো লেগে যাবে না। এবার তেলটা কড়ার চারিদিকে খুন্তির সাহায্যে একটু লাগিয়ে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে রেডি করে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখে পকোড়াগুলো কিন্তু উল্টে পাল্টে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব। উল্টে আমি কিন্তু খুব ভালো করে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এইভাবে পকোড়াগুলো বানিয়ে আপনারা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারেন। এইভাবে পকোড়াটা বানালে কিন্তু সমস্ত সবজিগুলোও খাওয়া হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চা মুড়ির সঙ্গে এমনি শুধু শুধুও কিন্তু এই পকোড়াগুলো খেতে পারেন। এইভাবে পকোড়াগুলো বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে, কারণ বাচ্চারা কিন্তু এই সমস্ত ক্রিস্পি জাতীয় খাবার কিন্তু খেতে পছন্দ করে। ওরা কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে। পকোড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এইভাবে পকোড়াটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়। এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু বাকি পকোড়াগুলো কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে। আমার গলার অবস্থা খুবই খারাপ, তবুও কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়।
পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। পকোড়াগুলো আমি নামিয়ে পরিবেশন করে ফেলেছি। এখানে আমি পকোড়াগুলোর ওপরে একটু ধনেপাতা, লেবুর রস আর একটু লবণ ছড়িয়ে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, লেবু আর টমেটো দিয়ে পরিবেশন করেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।